আজই সাবস্ক্রাইব করুন এবং দেখুন আপনার প্রিয় শো। লাইভ যাচ্ছে, দয়া করে বেফাস কিছু বলবেন না প্লিজ, এতে আমাদের আপনার দুজনেরই মঙ্গল। বলছি যে কন্টেস্টেন্টদের লেভেল অন করার দরকার নেই, যখন যে কথা বল তখন সেই মতো অন করো, ঠিক আছে? যে যেই সবজির নাম তুলবে তাকে সেটা দিয়েই মিষ্টি বানাতে হবে, তবেই না বোঝা যাবে কোন রাঁধুনির হাতে আছে কিরকম ম্যাজিক। তাহলে হয়ে যাক মিষ্টি ম্যাজিক। এবার আমরা দেখে নিই এখানে কি কি সবজি আছে। ঠাকুর, আমার ভাগ্যে যেন ভালো কিছু একটা পড়ে আমার জানার মধ্যে। বলছি যে শ্যামলীকে সব থেকে কঠিন মানে পেঁয়াজটা দিতে হবে, বুঝতে পেরেছিস তো? কারণ পেঁয়াজ দিয়ে তো আর কোনো মিষ্টি রান্না করা যায় না। না, শ্যামলী তো এমনি খারাপ রান্না করে বাদ পড়ে যাবে, তাহলে আবার মানে আমি আমার তরফ থেকে বিষয়টাকে এনশিওর করে রাখতে চাইছি, যেটা বলছি মন দিয়ে শোন। একটা বলে 6টা চিরকুট নিবি, 6টাতেই পেঁয়াজ লেখা থাকবে, আর সেটা নিয়ে তুই প্রথম শ্যামলীর কাছে যাবি। শ্যামলী পেঁয়াজটা তুলে নিল, ওকে? তারপরে ওই সেম বলে অন্য 5টা সবজির নাম লিখে রাখবি, ঠিক আছে? বলে বাদ বাকি কন্টেস্টেন্টরা সেই অন্যান্য সবজিগুলো তুলে নেবে। ক্লিয়ার? ক্লিয়ার। পেরে যাব, কিন্তু একটু টাফ আছে। পারতেই হবে। অল দ্য বেস্ট। চল। চলে এসেছে আমাদের চিরকুটের বোল, প্লিজ। দেখে নিই শ্যামলীর হাতে কি আছে। শ্যামলী, পেঁয়াজ। ওকে, পেঁয়াজ। পেঁয়াজ তো খুব টাফ। ঠিক আছে, আমরা দেখে নিই বাকিদের ভাগ্যে কি পড়ে। যা দেখলাম শ্যামলী সব থেকে টাফ, আর আপনারা সবাই মিলে ভালো করে মন দিয়ে মিষ্টি মনে মিষ্টি বানান। আর শ্যামলী, তোমার জন্য স্পেশালি অল দ্য বেস্ট। ওকে, তাহলে আশা করি সবাই ডিসাইড করে নিয়েছো যে কে কি দিয়ে কি মিষ্টি বানাবে। লেটস স্টার্ট। লাকটা সত্যি ভালো আছে আমার, আজ তো আমি চিরকুট ছাড়াই বানিয়ে ফেলবো। চলে এসেছি আমরা বর্ণালী মল্লিকের কাছে। দেখে নিই, আপনার ভাগ্যে পড়েছিল লাউ, তো লাউ দিয়ে আপনি কি মিষ্টি বানাচ্ছেন? আমি বানাচ্ছি লাউ ক্ষীর। বাহ, খুব ভালো। এবার চলে যাব আমরা আখিদের কাছে। আখি, তোমার পটল পড়েছিল চিরকুটে, তো কি বানাচ্ছো পটল দিয়ে? আমি বানাচ্ছি পটল পিঠে। বাহ, নাইস। আচ্ছা, আপনার উঠেছে কড়াইশুঁটি, তা কি বানাচ্ছেন আপনি কড়াইশুঁটি দিয়ে? আমি কড়াইশুঁটির হালুয়া বানাচ্ছি। ওয়াও, তাহলে দেখুন দর্শকরা, কড়াইশুঁটি দিয়েও কিন্তু মিষ্টি হয়। হ্যাঁ, আমি বলেই বানাতে পারছি কড়াইশুঁটির হালুয়া। অসীমা চক্রবর্তীর কাছে। মাসিমা, কি বানাচ্ছেন? আপনার রাঙালু পড়েছে, তাই তো? রাঙালু দিয়ে আপনি রাঙালুর পান্তা বানাচ্ছেন, রাইট? হ্যাঁ হ্যাঁ, এটা একদম ঠিক বলেছে, বহু পুরনো মিষ্টি। এবার চলে এসেছি আমরা তৃষা ভৌমিকের কাছে। তৃষা, কি বানাচ্ছো? আমি বানাচ্ছি গাজরের তবক বরফি।
শ্যামলী মল্লিকের কাছে, যার ভাগ্যে পড়েছে পেঁয়াজ। শ্যামলী, তো পেঁয়াজ দিয়ে আপনি কি বানাচ্ছেন সেটা আপনি নিজের মুখেই বলে দিন দর্শকদের। পেঁয়াজের পায়েস। শ্যামলী, তোমার মুখটা কিন্তু একটু শুকনো লাগছে কেন? আমি জানি পেঁয়াজ দিয়ে মিষ্টি বানানোটা একটু টাফ, কিন্তু আমি এটাও জানি ইউ ক্যান ডু ইট। অল দ্য বেস্ট। শ্যামলী যে এদের সবার থেকে ভালো রাধে সেটা তো আমি জানি। এই পেঁয়াজের পায়েস বানিয়েও ও সবাইকে তাক লাগিয়ে দিতে পারতো, কিন্তু এখন আর এইসব ভেবে কোনো লাভ নেই। ও তো বাজে রেধে বাদ হতে হবে, উপায় নেই, কি করবে? বলছি শ্যামলী যে এই রাউন্ডে এলিমিনেট হয়ে যাবে এটা কে কে জানে? ডিরেক্টোরিয়াল টিম আর চ্যানেল জানে, অ্যাঙ্কার আর জাজেদের তো জানার কথা নয়। খুব ভালো। শোন, মেল জাজকে বলার দরকার নেই, খুব খিটকের লোক, শুনেই হয়তো চিৎকার চেঁচামেচি শুরু করে দেবে। বাকি যে দুজন ফিমেল জাজ রয়েছে তাদেরকে খুব ভালোভাবে বুঝিয়ে বল যে শ্যামলী নিজেই কন্টেস্টেন্ট হিসেবে থাকতে চায় না, এই শোতে পার্টিসিপেট করতে চায় না, সেই কারণে ওর রান্নাটাকে খারাপ বলে যেন কম মার্কস দেওয়া হয়, তাহলে ও নিজে এলিমিনেট হয়ে যাবে। সেটা মনে হয় বুঝিয়ে বিষয়টা বলে, ঠিক আছে? ঠিক আছে, বলে আসছি। স্যার কথা ছিল। বলো। স্যার বড় গন্ডগোল হয়ে গেছে। কি গন্ডগোল? আগামী 30 তারিখ দুটো শো একসাথে বুকড হয়ে গেছে, সেটা একই সময় সন্ধ্যাবেলায়। তো যে কোনো একটা ক্যান্সেল করে দাও। ওটা পসিবল না স্যার, আসলে দুজনেই আমাদের বড় ক্লায়েন্ট। তো কিছু তো একটা সলিউশন বের করতে হবে। স্যার যিনি নতুন এসছেন, আই মিন প্রিয়াঞ্জলি, ওনাকে প্রবলেমটা বললাম, উনি যদি কিছু। দেখো, ওনাকে বলেছো খুব ভালো করেছো, কিন্তু এই বুকিংগুলো যখন হয়েছিল তখন কি প্রিয়াঞ্জলি জয়েন করেছিল আমাদের অফিসে? করেনি তো। স্যার, আই হ্যাভ এ সলিউশন। বলছি একজন ক্লায়েন্টের নাম্বার দিতে পারবেন? ক্লায়েন্টের নাম্বার নিয়ে কি হবে? স্যার প্লিজ একটু ভরসা রাখুন, একজন ক্লায়েন্টের নাম্বার দিন না। কার নাম্বার? যে কারো।